নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি সকলকে স্বাগত। আমরা গত 23শে মার্চ গেছিলাম ভারতের দক্ষিণে অবস্থিত বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাক শহরটি ঘুরে দেখতে। গত পর্বে দেখিয়েছিলাম আমরা ভাইজ্যাক এলে কোথায় থাকবেন। দেখুন, আমরা সব বেশি জানি যে ভাইজ্যাক একটু কস্টলি, তাই থাকার জায়গা যদি সস্তায় হয়ে যায় তাহলে খুবই সুবিধা। তাহলে ভাইজ্যাক এলে কোথায় স্বল্প খরচে থাকবেন তা জানতে কিন্তু আগের পর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন। লিঙ্ক রয়েছে নিচের ডেসক্রিপশন বক্সে, দেখার অনুরোধ রইল। আজকে এই পর্বে আমি দেখাবো ভাইজ্যাক শহরটি ঘুরে, অর্থাৎ ভাইজ্যাকে এলে কোথায় কোথায় ঘুরবেন। ভাইজ্যাক ঘোরার জন্য আপনাদেরকে 2 থেকে 3 দিন কিন্তু রাখতেই হবে। আমরা নিয়েছিলাম 2 দিন। আজ এই পর্বে থাকছে আরকে বিচ সংলগ্ন বেশ কিছু ঘোরার জায়গা। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে 22শে মার্চ, আমরা চলে এসেছি ভাইজ্যাক ঘুরতে। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে রামকৃষ্ণ বিচ। ভাইজ্যাক সাইড সিনের মধ্যে প্রথমেই পরে আরকে বিচ। তাহলে চলুন আজকে আমরা আরকে বিচটা ঘুরে দেখবো। তো চলুন আস্তে আস্তে আরকে বিচের দিকে যাওয়া যাক। আরকে বিচ যাওয়ার জন্য আপনারা এই বিশাখাপত্তনম স্টেশন থেকে অটো পেয়ে যাবেন। বিচের দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। অটো ভাড়া পড়তে পারে 100 টাকা। এছাড়াও আরটিসি কমপ্লেক্স থেকে আপনারা বাসও পেয়ে যাবেন। বন্ধুরা, অনেক তো হলো 20 দীঘা, এবার আসুন ভাইজ্যাক। আমি এখন দাঁড়িয়ে আছি আরকে বিচের সামনে। আমার পাশে হচ্ছে বিশাল সমুদ্রটা, এই আরকে বিচ। তো চলুন আস্তে আস্তে সমুদ্রের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা কিন্তু রামকৃষ্ণ বিচে এসে স্নান করতে পারবেন না, কারণ এখানে দেখুন অজস্র বোল্ডার দেওয়া আছে। এইখানে চান করা কিন্তু মানা, কারণ এখানে অজস্র বোল্ডার আছে। এই রামকৃষ্ণ বিচ। আরকে বিচের সামনেই একটা সাধারণ পার্ক আছে, এখানে খুব সুন্দরভাবে বসার সিট করেছে। দূরে সমুদ্র দেখতে পারবেন, খুব সুন্দর এই জায়গাটা। বিকেলবেলা দিকে আবার আসবেন। আরকে বিচটা ঘুরে নেওয়ার পর আপনারা চলে আসুন ভাইজ্যাকের আরও একটি টুরিস্ট স্পট ফিশিং হারবার পয়েন্টটি দেখতে, যেটি আরকে বিচ থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বন্ধুরা, এই হচ্ছে ভাইজ্যাকের রাস্তা, পাশে আরকে বিচ, এখানে বিভিন্ন হোটেল। আমরা যাচ্ছি ফিশিং হারবার দেখতে। দূরে দেখা যাচ্ছে ফিশিং হারবারটা, এই যে এখানে সমুদ্রটা বেশ সুন্দর। আপনারা এখানে আসতে পারেন, এখানে আপনারা মাছও কিনতে পারবেন। এই হচ্ছে ফিশিং হারবার, এখানে অনেক মাছের বাজার আছে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে দেখাবো কোথায় সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমরা এসছি, এখন যাই। চলো দেখ। তো খালি দেখ সালা। কত বড় আছে। আমরা ফিশিং হারবারটা দেখলাম, এবার আমরা যাচ্ছি রোজ হিল চার্চ দেখতে। রাস্তাটা খুব সুন্দর, দুদিকে আঁকা আছে, ভালো লাগছে বেশ। ফিশিং হারবার পয়েন্টটি দেখে নেওয়ার পর আমরা চলে এলাম রোজ হিল চার্চ দেখতে। এটি ফিশিং হারবার পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত, পাহাড়ের ওপরে। বন্ধুরা, ভাইজ্যাক সাইট সিনের মধ্যে রোজ হিল চার্চ একটি অন্যতম। আপনারা অবশ্যই আসবেন। দূরে পাহাড় আছে, ওইখান দিয়ে ফিশিং হারবারটা দেখা যাচ্ছে। ওই দূরে সমুদ্র, আর এদিক থেকে দেখুন পুরো ভাইজ্যাকের কিছু ভিউ দেখা যাচ্ছে, সিটি ভিউ।
বিশাখাপত্তনমে রোসেল চার্চ একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান, যা স্থানীয়ভাবে মেরি মাতা মন্দির নামেও পরিচিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত এবং এখান থেকে বন্দর ও শহরের মনোরম দৃশ্য দেখা যায়। নির্মিত এই চার্চটি হিন্দু মন্দির ও মসজিদের পাশে অবস্থান করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। চার্চটি খুব সুন্দর এবং শান্ত পরিবেশে অবস্থিত, যা দর্শনার্থীদের মনে শান্তি যোগায়। পাহাড়ের উপরের হওয়ায় এখান থেকে বিশাখাপত্তনম বন্দরের কার্যকলাপ এবং সমুদ্রের দৃশ্য অসাধারণ লাগে। এখানে নিয়মিত প্রার্থনা সভা এবং বার্ষিক উৎসব বা ফেস্ট প্রচুর পরিমাণে মানুষ আসেন। তাই যারা ভাইজ্যাক শহরটি ঘুরতে আসতেন, তারা শহরের কোলাহল থেকে একটি শান্তি খোঁজার জন্য বিকেলের জন্য এই স্পটটি অবশ্যই রাখতে পারেন, নিরাশ হবেন না। রোসেল চার্চ ঘুরে নেওয়ার পর আপনারা আবার চলে আসুন আরকে বিচ। ভাইজ্যাক সাইটসিনের মধ্যে এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়ামটি দেখবেন, এটা দুজনের পাশাপাশি অবস্থিত। এইটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য আছে পার পার্সন 70 রুপিস, 70 টাকা টিকিট। আমরা এবার ভেতরে যাব। এই হচ্ছে আপনাদের এয়ারক্রাফট মিউজিয়াম এইটা, ঠিক আছে। আর সাবমেরিন মিউজিয়ামটা এর ওপর পারে। আমরা দুটোই ভিজিট করব। এইটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের গেট। আমাদের 100 টাকা টিকিট। আচ্ছা, বন্ধুরা, এয়ারক্রাফট মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে পার পার্সন 100 টাকা। ভেতরে ওই যুদ্ধ বিমানের মতো দেখা যায় এরকম কিছু জিনিসপত্র ওখানে রাখা আছে। দুটি মিউজিয়াম দেখে নেওয়ার পর আপনারা এই আরকে বিচের ওপরে এই কালী মন্দিরটি পেয়ে যাবেন, সেটিও আপনারা দর্শন করে নেবেন। ভাইজ্যাক সাইটসিংয়ের মধ্যে অন্যতম হচ্ছে কৈলাসগিরি। অবশ্যই এখানে আসবেন। এখানে প্রবেশ মূল্য হচ্ছে পার্কে 10 টাকা। পাহাড়ের ওপরে অবস্থিত রোপওয়ে করে যেতে হবে, রোপওয়ের ভাড়া 200 টাকা। বন্ধুরা, ভাইজ্যাক সাইটসিংয়ের মধ্যে ট্রিনিটি পার্ক হচ্ছে অন্যতম। এটিও আপনারা অবশ্যই আসবেন। কৈলাসগিরিটা দেখার পর আপনারা এটা রাখবেন। কৈলাসগিরি থেকে এটা দূরত্ব প্রায় 500 মিটারের মতো। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিনিটি পার্ক। খুব সুন্দর পার্কটা। সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখুন নিচে নামারও ব্যবস্থা আছে। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। বন্ধুরা, ট্রিনিটি পার্ক থেকে পুরো কৈলাসগিরিটাও দেখা যায়, আর চারদিকে পাহাড় ঘেরা, সামনে সমুদ্র, খুব সুন্দর লাগছে। এই দেখুন খালি প্রকৃতিটা। বন্ধুরা, আপনারা ট্রিনিটি পার্কটা ঘুরবেন, সামনে সমুদ্র। এই জাহাজটা বাংলাদেশ থেকে এসেছিল, এখানেই রয়ে গেছে, আর যেতে পারিনি। এই জাহাজটা বাংলাদেশ থেকে এসেছিল, এখানে রয়ে গেছে, যেতে পারিনি। আপনারা ট্রিনিটি পার্কে অবশ্যই আসবেন। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, খুব সুন্দর লাগবে আপনাদের, ঠিক আছে। ভাইজ্যাকের সৌন্দর্য কিন্তু এটা, যে একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। হ্যাঁ। ভাইজ্যাকের প্রথম দিনের সাইট সিং সকাল এবং বিকেল মিলিয়ে আমরা এই স্পটগুলো ঘুরে দেখিয়েছিলাম। এর পরবর্তী পর্বে ভাইজ্যাকের আরও সাইট সিং থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সাথে ভাইজ্যাক ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই